বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাড়িতে গিয়ে কালেকশন করছেন। মদিনার বাড়িতে যেতে যেতে এমন একটা বাড়িতে পৌঁছালেন। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন, ডাক দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার মহিলা, বাড়িতে আছো নাকি? বাড়িতে কে আছো? আমি বিশ্বনবী তোমার বাড়িতে এসে গেছি দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। অনেক টাকা পয়সার প্রয়োজন রয়েছে, যুদ্ধের অস্ত্র শস্ত্র, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য অনেক অর্থের প্রয়োজন রয়েছে। ও মদিনার মা, কে বাড়িতে আছো মা? যুদ্ধের জন্য, দিনকে বাঁচানোর জন্য আমি বিশ্বনবী এসেছি, আমার হাতে কে সাহায্য করবে মা? আমি স্বয়ং নবী এসেছি তোমার বাড়িতে, আমার হাতে কে একটু সাহায্য করবে দিনের জন্য? বাড়িতে কোনো আওয়াজ আসে না। আবারও বিশ্বনবী আওয়াজ দিলেন, পর পর 3 বার আওয়াজ দিলেন। অনেকটা সময় পর একজন মহিলার কণ্ঠ ভেসে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবিকে ক্ষমা করবেন। আমি মদিনার রমণী, আপনি আমার বাড়িতে এসেছেন সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, সাহায্য সহযোগিতা করবার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, অর্থ সত্য কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবিকে, আপনি আমার অপরগতাকে আপনি ক্ষমা করে দেবেন। আমার বাড়িতে কিছু নেই, আমি যে কিছু আপনাকে দেব, আমার স্বামীতেও বাড়ি, আমার স্বামীও বাড়িতে নেই। আমার স্বামী ব্যবসায় গেছেন, তিজারতে গেছেন, তিনি অনেক দিন হয়ে গেছে ফেরেননি। আমি যে কিছু আপনাকে দেব, দেওয়ার মতো কিছু নেই, আমার বেয়াদবিকে ক্ষমা করে দেবেন। বিশ্বনবী ওই বাড়ি থেকে ঠিক আবার পাশের বাড়ি, পরের বাড়িতে গেলেন। পরের বাড়িতে গিয়ে আবার ঠিক একই আওয়াজ, একই ঢঙে, একই কথা বললেন। বিশ্বনবী আবার পাশের বাড়িতে গিয়ে বললেন, ও মদিনাওয়ালা, বাড়িতে কে আছো? দিনের জন্য, ইসলামের জন্য, দিনটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য কে আছো? সাহায্য করতে পারো? আমি নবী এসেছি, তোমাদের দ্বারে এসেছি, তোমাদের দ্বারে হাত পেতেছি, আমার কাছে দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য কে কি পারো সাহায্য করো? বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না এই কথাটা বলছিলেন, ঠিক ওই সময় পিছন দিক দিয়ে একজন মহিলার কণ্ঠস্বর, একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে সাহায্যের জন্য গিয়েছিলেন, আমি হতভাগী, আমার দেওয়ার মতো কিছু ছিল না, আমি আপনাকে ফিরিয়ে দিলাম। মনে বড় কষ্ট পেয়েছি, মনে বড় দুঃখ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ার মতো কিছু না থাকলেও আমি আমার ছোট সন্তানটাকে, আমি আমার কলিজার টুকরা ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম, দিনের জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য বিলিয়ে দিলাম, ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে কি টাকা চেয়েছি? কলিজার টুকরা সন্তানকে দান করে দিয়েছে দিনের জন্য, ইসলামের জন্য। আপনারা একটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? কলিজার টুকরা সন্তানকে কি সহজে দান করা যায়?
টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, কলিজার টুকরা সন্তানকে সহজে দেওয়া যায়? মদিনার রমণী, মদিনার একজন মা তার কলিজার টুকরা সন্তানটাকে বিশ্বনবীর হাতে দিয়ে দিলেন, আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিয়ে দিলাম। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার রমণীর দিকে লক্ষ্য করে, মদিনার মায়ের দিকে লক্ষ্য করে বললেন, ও মদিনার মা, তুমি যে তোমার কলিজার টুকরা বাচ্চাটাকে, তুমি যে তোমার কলিজার টুকরা সন্তানটাকে দ্বীনের জন্য দান করেছো, ইসলামের জন্য দান করে দিয়েছো, মা এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? এই ছোট বাচ্চাটা জিহাদের ময়দানে না পারবে যুদ্ধ করতে, না পারবে তলোয়ার ধরতে, না পারবে ঢাল ধরতে, না পারবে আমাদের যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করবে, না পারবে তাদের সেবা শুশ্রূষা করতে, এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? এই যে ছোট বাচ্চাটাকে দান করেছো, এ নিয়ে কি কাজে আসবে আমার? এ তো কোনো কাজে আসবে না, এ কোনো কাজ করতে পারবে না, এ নিয়ে কি করবে? কোনো লাভ হবে না। ছোট যদি বাচ্চা, 10 বছরের বাচ্চা জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হয়, ও নিয়ে কোনো উপকারে আসবে? বরং ওকে ঠেকাতে, ওকে রক্ষা করতে আরো একজন সৈন্যের যুদ্ধ করার ব্যাঘাত হবে, ঠিক কিনা বলো? তো বিশ্বনবী বলছেন, এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? এ তো আমার কোনো কাজে আসবে না। ওই সময় মদিনার মহিলা, মদিনার রমণী, মদিনার মা বিশ্ব নবীকে সংবাদন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়িতে গিয়েছিলেন, আমার কাছে অর্থ সত্য চেয়েছিলেন, টাকা পয়সা চেয়েছিলেন, ওই সময় আমার মনটা চেয়েছিল আপনাকে একটা ঢাল কিনবার জন্য কিছু অর্থ দেব, একটা ঢাল কিনবার জন্য কিছু টাকা পয়সা দেব, কিন্তু না না, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমার কাছে কোনো অর্থ ছিল না, সেজন্য আপনাকে দিতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঢাল কিনতে পয়সা দিতে পারিনি বটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় চেয়েছে আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনি যখন যুদ্ধ করবেন, কুফারে কুরাইশদের সম্মুখে যুদ্ধ করবেন, ওই সময় যদি কোনো কুফারে কুরাইশেরা, যদি কোনো কাফের মুশরিকেরা আপনাকে একটা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আপনার গায়েতে না লাগে। আপনাকে যখন সম্মুখ থেকে, আপনাকে যখন সামনের দিক থেকে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনি ঢাল কেনা পয়সা আপনাকে দিতে পারেনি বটে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কলিজার টুকরা, ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি সম্মুখে দাঁড় করিয়ে দেবেন, ওই কুফারে কুরাইশদের তীর যেন আমার সন্তানের বুকে ফোটে, আমার সন্তানের পিঠে ফোটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও যেন আপনার শরীরে তীর বিদ্ধ না হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুফারে কুরাইশরা যদি আপনার ডান দিক থেকে তীর ছোড়ে, ডান দিক থেকে যদি বর্ষা ছোড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় মহব্বত করি, ওই কুফারে কুরাইশদের তীর যেন আপনার শরীরে না লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার ছোট বাচ্চাটাকে, আমার কলিজার টুকরাটাকে এই আপনি ডান দিকে বেঁধে দেবেন, আমার কলিজার টুকরার বুকটা ফুটে জারজার হয়ে যাবে, আমার কলিজার টুকরার পিঠ দিয়ে তীর ফুটে জারজার হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও তীর যেন আপনার বুকে না লাগে, তীর যেন আপনার গায়ে না লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ
যুদ্ধ করতে করতে যদি কোন কুফারে কুরাইশেরা বাম দিক দিয়ে তীর ছোড়ে অথবা বর্ষা ছোড়ে অথবা তলোয়ারের আঘাত করে, আপনি সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি বাম দিকে ধরবেন, বাম দিকে আড়াল করে ধরবেন। তরবারির আঘাত আমার কলিজার টুকরার গায়ে লাগবে, তীর আমার কলিজার টুকরার গায়ে ফুটে যাবে, বর্ষা আমার কলিজার টুকরার গায়ে ফুটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও জানো আপনার শরীরে কোনো তীর বর্ষার আঘাত না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নবীকে কতটা ভালোবেসেছিলেন, ইসলামকে কতটা ভালোবেসেছিলেন, দ্বীনকে কত মহব্বত করেছিলেন। দ্বীনকে কত মহব্বত করলে কলিজার টুকরা সন্তানটাকে দ্বীনের জন্য বিলিয়ে দেওয়া যায়, দ্বীন ইসলামের জন্য উৎসর্গ করা যায়। আমি আপনাদের কাছে কলিজার টুকরা সন্তান চাইবো না, আমি আপনাদের কাছে আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে তীরের সম্মুখে ফেলবো না, তরবারির সম্মুখে ফেলবো না, বর্ষার সম্মুখে ফেলবো না। কারজালা আলিয়া মাদ্রাসা আপনাদেরই দাতাদের, আপনাদেরই মতো দাতাদের দানে চলে। এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনটাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহর ওয়াস্তে কোন ভাই আছেন দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর ওয়াস্তে 2,000 টাকা দেবে। আপনি কি হজ অথবা ওমরা করতে চান? মাত্র 70,000 টাকা ওমরা হজ করুন। আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস, খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার। আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র 70,000 টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ। ইমাম মুয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। তাই আর দেরি নয়, আজই যোগাযোগ করুন 8768380696 আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস সেন্টার।